আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি খুব সহজভাবে আলু দিয়ে একটা নাস্তা রেসিপি দেখাবো। তো এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এর জন্য আমি প্রথমে 3টা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো যেহেতু গরম, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন, আবার হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। ভালোভাবে ম্যাশ করে তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিজ। এখানে অবশ্যই চিজ দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই আটা ময়দা এগুলো ব্যবহার করলে হবে না, কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, তাহলে খেতে ভালো হবে আর ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার না দিলে সেই ক্রিস্পি ভাবটা আসবে না। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে। ডোটা একেবারে নরম করা যাবে না, আপনারা ভালোভাবে দেখেই বুঝবেন মেশাতে মেশাতে। যদি কর্নফ্লাওয়ার আরও প্রয়োজন হয় তাহলে দিবেন, আমার লাগেনি এজন্য আর দেইনি। এখন আমি একটা সাইডে রেখে দিলাম আর হাতটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, একটু তেলও মাখিয়ে নিয়েছি হাতে। এখন অর্ধেকটা ডো আমি নিয়ে নিলাম। এখন একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আমি একটু বড় করে নিব হাত দিয়ে। তারপরে আমি একটা রুটি করে নিব। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে একটু নিব, তারপরে বেলে নিব। রুটিটা বেশি মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করে ফেলা যাবে না। এই তো রুটিটা এরকম হয়েছে। এখন 4-5টা আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করেই বিভিন্ন ডিজাইনের করে কেটে নিতে পারবেন। আমি এভাবে স্টিক করে করে নিচ্ছি। এটা তো আর বোঝানোর কিছু নেই, দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো সুন্দর করে কেটে নিলাম। এই তো দেখুন পুরুত্বটা এরকম হবে, বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এখন আমি সবগুলো একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। তো এই নাস্তাটি খেতে খুবই টেস্টি হয়, একবার হলো বাসায় ট্রাই করবেন। তো এইভাবে করে আমি সবগুলো ডো এভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চলে আসলাম। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি যে পটেটো স্টিকগুলো বানিয়ে রেখেছি, সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। এটা বিকেলবেলা বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা নাস্তার রেসিপি, খুবই মজা করে খাবে আমার মনে হয়। আমার বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছে। তো এখন খুব সুন্দর করে আমি একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব। এই তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। আমার এগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা মেয়োনিজ রেডি করে নিব সেই পটেটো স্টিকগুলো খাওয়ার জন্য। এর জন্য আমি খুব ভালোভাবে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমটি এখন আমি টুকরো টুকরো করে নিচ্ছি যাতে ব্লেন্ডার করার সুবিধা হয়। তারপরে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ, সয়াবিন তেল এটা। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। তারপরে দিব গুঁড়া দুধ, এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। তারপরে আমি ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখাই কীরকম হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে খুবই ঘন হয়েছে। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিব সুন্দর করে। এই তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি, এখন একদম পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব সম্পূর্ণ মেয়োনিজ। তো এই মেয়োনিজটা খেতে এত টেস্টি হবে কখনো ভাবিনি। এই তো মেয়োনিজের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আমি একটু উপরে দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। এই তো আমি সার্ভ করে দিলাম মেয়োনিজটার সাথে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল। এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় কেউ এটা মানে অপছন্দ করতে পারবে না, খুবই মজা হয় এটি। আর এই মেয়োনিজ দিতে আর কথাই নেই। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।
আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।